নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাহারে ব্যঞ্জনে। অন্য সিজনের তুলনায় কিন্তু শীতকালে অনেক বেশি আর অনেক ভ্যারাইটির সবজি পাওয়া যায়, আর সেই সব সবজি দিয়ে অনেক ধরনের রান্না করা যায়। তাই আমিও আজকে এখানে অনেক ধরনের সবজি দিয়ে একটা বেশ মজাদার খাবার বানাবো, সেটা হলো পাওভাজি। খেতে দারুণ লাগে, মুম্বাইয়ের তো বেস্ট খাবার। চলুন তাহলে এটা আজকে হোম স্টাইলে বানানো যাক। তো তার জন্য আমি এখানে 2 কিউবের মতন বাটার নিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি একটু তেল। বাটারটা একবার গলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতন কুচিয়ে রাখা ক্যাপসিকাম। তো এটাকে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতন কুচানো টমেটো। আর টমেটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর তারপর এটাকেও ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো। ঢাকা দিয়ে ভাজার পরে দেখবেন এটার মধ্যে দিয়ে অল্প অল্প জল ছেড়েছে, আর এটা খুব ভালোভাবে মজে গেছে। তখন আমি এই সবজিগুলোকে এরকম একটু খুন্তি দিয়ে সাইডে করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু বাটার, একটু তেল, হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, নুন, চিনি, আর এই পাওভাজির মশলাটা। এটা আমি বাড়িতে বানিয়েছি, এটার আমি লিঙ্ক আপনাকে দিয়ে দেবো। তো এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে রসুন বাটা। রসুনটাকে আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছি, আর এটা হলো কাঁচা লঙ্কা বাটা। এই সব কিছু একটু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে দেবো। পাওভাজি দেখবেন নর্মালি অনেক বড় তাওয়ার মধ্যে করা হয়, তো আমি যেহেতু এটা ঘরে করছি, আমার কাছে তো অত বড় তাওয়া নেই, তাই আমি কড়াইয়ের মধ্যেই করছি, চেষ্টা করছি একটু ওই রকমভাবেই করতে। তো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো সিদ্ধ করা সবজি। তো আমি এখানে নিয়েছি আলু, বিট, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি। আপনারা আপনাদের ইচ্ছের মতন যে কোনো সবজি দিতে পারেন। শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, তো একদম হ্যান্ডফুল যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন। তো সবজিগুলো আমি একবারে দিলাম না, অল্প করে দিলাম, আর তারপর এটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে স্ম্যাশ করতে হবে। তো আমি এরকম একখানা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের পিছন দিকটা দিয়ে এটাকে এরকমভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাড়িতে স্ম্যাশার থাকেন তো সেটা দিয়েও করে নিতে পারেন, তবে গ্লাসটা দিয়ে করলেও কিন্তু খুব একটা খারাপ হবে না। দেখুন আমারও কত ভালোভাবে এটা হয়ে গেছে। একবার হয়ে গেলে বাদবাকি সবজিটাও দিয়ে দিচ্ছি আমি। আপনাদের কড়া যদি বড় হয় তাহলে একবারই পুরো সবজিটা দিয়ে দেবেন, আর এরকমভাবে খুব ভালোভাবে একটু সময় ধরে এটাকে স্ম্যাশ করে নেবেন। পাওভাজির কিন্তু এটাই স্পেশালিটি যে সবজিগুলো একেবারে স্ম্যাশ থাকে। তো তারপর এটাকে আরও ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ এটা রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর আমি এখানটা কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করছি। আপনারা একটু উষ্ণ গরম জলই দেবেন, ঠান্ডা জল একদম দেবেন না। তো তারপরে উষ্ণ গরম জলটা দেওয়ার পরও এটাকে ভালো করে একদম নাড়িয়ে নিতে হবে। আর ব্যাস, পাওভাজি তৈরি হয়ে গেছে। এটাকে আর বেশি রান্না করার দরকার নেই, অলরেডি সব কিছু রান্না ছিল, সবজিগুলো সিদ্ধই ছিল। তো নামানোর আগে এর মধ্যে আমি আরও বেশ অনেকটা পাওভাজির মশলা দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে সাইডে রেখে নেব। একটা চাটুর মধ্যে আরও কিছুটা বাটার নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পাওভাজির মশলাটা, আর দিচ্ছি যে তরকারিটা বানিয়েছিলাম সেটার একটুখানি। এটা একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পাওভাজির যে পাউরুটিটা পাওয়া যায় সেটা এর মধ্যে নাড়িয়ে নেব। আপনারা অন্য কোনো পাউরুটি দিয়ে এটা করে নিতে পারেন, পাউরুটির টেস্ট তো চেঞ্জ হবে না, তবে এটা ট্রেডিশনালি এই পাউরুটিটা দিয়েই খায়, তাই আমি এটাই নিয়ে এসেছি। এটাকে ভালো করে মশলার সাথে সেঁকে নেবো 2 পিঠ ভালো করে। আর দেখুন এটাও আমার সেঁকা হয়ে গেছে। চলুন তাহলে এটাকে নামিয়ে এবার সার্ভ করি। তো আমার পাওভাজি একদম তৈরি। আমি প্লেটের মধ্যে কিছুটা আগে এই তরকারিটা নিয়ে নিচ্ছি, এর উপরে দিয়ে দেবো আরও বেশ অনেকটা বাটার, আর দিয়ে দেবো বেশ কিছুটা পাওভাজি মশলা, সাথে পাউরুটিটাও দিয়ে দিচ্ছি। সাইডে দিচ্ছি একটু পেঁয়াজ, একটা লেবু এবং একটু লঙ্কা। তো দেখলেন কত সহজে পাওভাজিটা তৈরি করা গেল। শীতকাল থাকতে থাকতে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর খাওয়ার আগে কিন্তু অবশ্যই একটু লেবু চিপে নেবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়েন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে তাহলে পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।